বিরোধী দলের আপত্তির মুখে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলটি পাশের ফলে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত ২০০৯ সালের জাতীয় মানবাধিকার আইন পুনঃপ্রচলন হবে। বিলটি উত্থাপনে আপত্তি তুলে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আজকে যারা সরাসরি সরকারি বেঞ্চে রয়েছেন তারা ২৪শে জুলাইয়ের আগে হলে এই বিল পাশের বিরোধিতা করতেন। এই অধ্যাদেশকে ল্যাপস করার মধ্য দিয়ে মানবাধিকার কমিশনকে রাজনৈতিক দমনপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মানবাধিকার কমিশনের বিষয়টি আছে। আরেকটি বিষয়, জুলাই সনদ নিয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছিলাম। আজকে জুলাই সনদ তো আমি বললাম, জামায়াত সহ 11 দল তাদের দীর্ঘমেয়াদী আন্দোলনে যাচ্ছে, সেরকম একটি আমরা রূপরেখা দেখেছি। সেটা তারা রূপরেখা, তারা আন্দোলনে যাবে, যেতে পারে, যাওয়াটা যৌক্তিক না অযৌক্তিক সেই বিবেচনাও তাদের। কিন্তু আমি সাদামাটের চোখে যেটা দেখি তাতে হলেই আপনি যখন একটা সংসদের ভিতরে আমাদের যে আমি যদি এরশাদের পর থেকে, যে ভাই বললো যে এরশাদের পর থেকে তারা সক্রিয় আন্দোলন সবাই করে, বিশেষ করে এরশাদের টাইম থেকে, আমাদের যাদের বয়স এটা এরশাদের টাইম থেকে, সেই টাইম থেকেও যদি আপনি ধরেন 1991 সাল থেকে, 91 সাল থেকে কিন্তু কম না বছরগুলো, ওদিকে 9 বছর, এদিকে 26 আর 9 কত 33, 26 আর 9 9 35 বছর। আপনি যদি 35 বছরের রাজনীতি দেখেন তাহলে আপনি কি দেখতে পান সেখানে? এই 35 বছরের রাজনীতির ভিতরে কিন্তু এই যে আপনি মানবতা বিরোধী বিষয় বললেন, কিংবা কি যেন কথাটা বললেন, খেয়ে হারাই ফেললাম, সাবজেক্টটা ছিল মানবাধিকার কমিশন বিলটি। হ্যাঁ, আচ্ছা, মানবাধিকার কমিশন বিল। তারপর এবং এই যে দেখেন একটা, আপনি কি খেয়াল করছেন যে জুলাই আন্দোলনকারীদের সুরক্ষা আইনটা করছে, সেটা দেখছেন? সেখানে কিন্তু ওই অধ্যাদেশের 5 নম্বর ইয়েতে, ভাই বোধহয় দেখছেন এটা না, 5 নম্বর ইয়েতে বলা আছে জুলাই অভ্যুত্থানের যারা ছিল তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং দেওয়ানি যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো কিন্তু সব প্রত্যাহার করা হবে। ঠিক আছে? পাশাপাশি 5 নম্বর অনুচ্ছেদে কিন্তু বলা হয়েছে যদি কারো বিরুদ্ধে সরাসরি কোনো হত্যার অভিযোগ থাকে, সে যদি কোনো দাপ্তরিক হন, কোনো প্রশাসনিক বাহিনীর হন, সরকারি কোনো বাহিনীরও হন, সেক্ষেত্রে তারা মামলা যদি হয়ে যায় করতে পারবে, তদন্ত করতে পারবে, এবং মানবাধিকার কমিশনের অনুমতি সাপেক্ষে। এবং আমার কাছে মনে হয় এই জন্য মানবাধিকার কমিশনটাকে ওইভাবে রাখা হয়েছে। তাতে কিন্তু আলটিমেটলি আপনার সুরক্ষাটা হয় নাই, কারণ সুরক্ষা আইন দিয়ে কখনো করা যায় না। বঙ্গবন্ধু হত্যার পরেও কিন্তু ইনডেমনিটি করা হয়েছিল, এবং আপনার মনে আছে, ভাইয়ের মনে আছে, 71 সালের পরেও কিন্তু একটা ইনডেমনিটি করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে। কোনো ইনডেমনিটি থাকে না, কারণ ইনডেমনিটি হলো কি, আমি না মানলে আপনি কি করবেন, না মানলে আপনি কি করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইনডেমনিটির কথাটার মানে হচ্ছে এই যে একটা অঘটন ঘটছে, সেইটার বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, আপনি জিনিসটা বুঝছেন, আপনি অ্যাকশন নেবেন, আপনি এটাকে বৈধতা দিবেন। কোন অর্থে বলছি আমি, এই যে বৈধতাটা দিবেন, সেই বৈধতাটার জন্য হইল জুলাই সনদ। আর একটু খুইলে যদি আমি আপনাকে বলি, জুলাই অভ্যুত্থানে যারা কাজ করছে তারা অপরাধী, ঠিক আছে? আমি এই আইন বলে ইনডেমনিটি দিতে গেলে বলে এটা তারা অপরাধী, কেননা রাষ্ট্রপক্ষ যারা ক্ষমতায় তারা কিন্তু সুরক্ষা আইনটা দিচ্ছে। এখন তারা যদি দাবি করে যে জুলাই আন্দোলনে তারা ছিল, তারা বলতেছে না যে আমরা আন্দোলনে ছিলাম, সেটা তো বলা হয়েছে। আমরা এই ভিডিও দেখছি যে পার্লামেন্টের একজন মেম্বার, নাম আমি ইচ্ছা করে বলি না, একটা তার বয়ান আছে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। বেগম খালেদা জিয়া একটা বলছেন, সেটা তো আছেই। ইন এডিশন একজন পার্লামেন্টের মেম্বার বর্তমানে, যিনি কয়েকদিন আগে বলছিলেন যে এই সংবিধান দেখলে আপনাদের গাত্র দেওয়া হয় কিনা, উনিও বলছিলেন যে এই সংবিধান মানুষের সংবিধান না, এই সংবিধান রাখা হবে না। তারাই আবার বলতেছে যে জুলাই আন্দোলনে তারা ছিল, জুলাই আন্দোলনে যারা ছিল তাদেরকে শ্রদ্ধা করে। তাহলে জুলাই সুরক্ষার যে আইনটা, বিধানটা, সেটা তো সবার জন্যই তো করা দরকার, শুধুমাত্র ওই ছাত্রদেরকে দিচ্ছি কেন আমি? তাহলে কি আমি জুলাইতে ছিলাম না? যারা আইনটারে পাশ করতেছে তারা কি ছিল না? তাহলে তারা আবার ওই যে হত্যার বিষয়টা, হত্যায় যদি কেউ সক্রিয় থাকে তারটা, তাহলে সেটা আসতেছে কেন? তাহলে কি জুলাইতে তারা খালি এই ছাত্ররা ছিল, তারা ছিল না? এটা যেমন একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তাহলে তাদের রক্ষা নাই। এই জুলাই আন্দোলনে যারা আছে, এটা পাশ করলে আপনার রক্ষা নাই, যে কোনো সময় রিওপেন হতে পারে। যেমনিভাবে বঙ্গবন্ধুর হত্যাকারীরা যে ইনডেমনিটি করছে সেটা রিওপেন হয়েছিল, তারপরে অন্যান্য ইনডেমনিটি সবই রিওপেন হয়, এটা রিওপেন হতে পারে। আবার
আবার সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের যে অবমাননা করা হচ্ছে এখন রেগুলার, আপনি কি দেখেন যে সংবিধানের অবমাননাটা কেমন হয়? আমি ভাই কারো পক্ষে বিপক্ষে না, আমি সংবিধানের ভিতরে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। একজন ইউএনের কি অবস্থা হয়েছে আপনারা জানেন, যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক পাঠ করছিল, সে তো ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন বলছিল, তো তাতে তার এই ইমিডিয়েট বদলি কেন হইল? আবার চাইরের কম মোতাবেক বঙ্গবন্ধুর ছবি ঝুলতেছে না উপরে, তাহলে ভাই আপনার তো সংবিধান ভায়োলেট হচ্ছে। এখন বলা হচ্ছে যে না, আমরা তো সংশোধন করে এটা ঠিক করব। যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ তো অপরাধ হয়, নাকি হয় না? যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ অপরাধ হয়, এটা ক্রিমিনাল অফেন্স। এইটার ক্রিমিনাল অফেন্সের কিন্তু কোনো তামাদি নাই। কেন নাই? বঙ্গবন্ধুর ইন্ডেমনিটি দেখেন, তামাদি নাই। ওই যে মানবতা বিরোধী অপরাধে জামাতের বিরোধী, তামাদি নাই। এগুলার তামাদি নাই। সুতরাং বিচার আপনাদের হবে, যে কেউ করতে পারে। এই দুই পক্ষই কিন্তু রিস্কে থাকবেন সংবিধান নিয়ে নাড়াচাড়া করে। এটার থেকে যদি আপনি মুক্তি পেতে চান, সেটা আমি বলছি, দুই পক্ষের মুক্তি হইল আপনার জুলাই সনদের বাস্তবায়ন। জুলাই সনদের বাস্তবায়ন আপনাকে দিবে এই অভ্যুত্থান যেটা হয়েছে সেটার স্বীকৃতি এসে যাবে, এবং সেটার ভিতরে ঢুকে আপনার সংবিধানটাকে সংশোধন করবেন আপনাদের মতো করে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি শুধুমাত্র আমাকে এই জুলাই আমাকে দায়ের মুক্তি দেন, তার মানে কি? তার মানে হচ্ছে এই অপরাধটা আমি করছি। আপনি দায় মুক্তি দিচ্ছেন মানে কি? এখন বিচার হবে না, যে কোনো সময় হতে পারে। আপনি ওকে দায় মুক্তি দিবেন কেন? ইট ইজ অ্যাকসেপ্টেড বাই অল। সবাই অ্যাকসেপ্ট করছে, নাকি? দেশ কি করে নাই ভাই? দল মত নির্বিশেষে সবাই আপনি অ্যাকসেপ্ট করছেন, করে গণভবনে গিয়ে সিদ্ধান্ত নিছেন। আর সেইটার কারণে আপনি 2029-এর বদলে 2026-এ নির্বাচন পেয়েছেন সংবিধান বহির্ভূতভাবে। কারণ সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন কেন? আপনার 8ই আগস্ট 2024-এর যে ওত নিল সরকার, তার থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হইতে হইলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। তারপরে যেহেতু করতে পারেন নাই, আপনি সংবিধানের বাইরে আছেন। এই সংবিধানের বাইরে থাকলে আপনাকে বৈধতা দিল কে? এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ এবং এই জুলাই সনদ আইন। আপনি যদি সেটাকে না মানেন, ইউ উইল বি ইন ট্রাবল, এবং এই ছেলেপেলেরাও থাকবে ট্রাবলে। আমি জানি না এটা কোথায় গিয়ে ঠেকবে। এই কারণে বলছি, ভাই একটা কথা বললো যে নেপালে যে এখন যে সরকার হয়েছে, যে কি বিদ্রোহী গ্রুপ, উনি টপে প্রধান। বাট নেপালের আরেকটা ইতিহাস আছে তো। নেপালের তো এই আন্দোলন রাজতন্ত্র 2008-এ ডেমলিশ হয়েছে। 2008 থেকে 2025 পর্যন্ত 17টা বছরে 14তম সরকার ওত নিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। অ্যাভারেজ 2 বছর কেউ ছিল না, অ্যাভারেজ 1.5 বছর হয় না। হ্যাঁ, 14 সাথে 21, 1.5 বছর, 2.5 বছর হয়। আমি তো তাই দেখতেছি। জুনে 2024-এর 25-এর 7ই জানুয়ারি যে নির্বাচন হইল, নির্বাচন হওয়ার পর তো একটা সরকার ছিল তো, সেই তো জুলাইতে সরে গেল। তাহলে সরকার নাম্বার 1 চলে গেল। সরকার নাম্বার 2 ইউনূস সরকার আসলো, চলে গেল। সরকার নাম্বার 3 চলমান। আপনি নেপালের দিকে যদি তাকান, আপনি তো এই পুরা যে অভ্যুত্থানের আগুন বলেন, দেশের রাজনৈতিক সিচুয়েশন সংক্রান্ত যত আগুন বলেন, সব কিন্তু আগুন ভিতরে রয়ে গেছে। আপনি উপরে শুধু দেখতেছেন তুষ হয়তো নিভে আছে। আপনি তো একটারও ফয়সালা করতে পারেননি। কোনটার ফয়সালা করছেন? কোনো সংস্কারের ফয়সালা হয় নাই। জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন না, সবই ইনকমপ্লিট। ওইদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছেন, যেই আওয়ামী লীগ নিষিদ্ধ ইউনুস করে গেলে ডায়াবেটিস তার থাকতো, কিন্তু সেটা আপনি অফিসিয়ালি করলেন। এইভাবে আপনি আগুন, জ্বলন্ত আগুন রেখে তার উপরে যদি তুষ দিয়ে রাখেন, কেউ না বোঝে, এটা তো এই নেপালের যদি 2008 থেকে 25 পর্যন্ত মিলান, সেটাই কি হতে পারে, আর এটার কনসিকুয়েন্স বাংলাদেশে কি হতে পারে, এগুলো আপনাকে মাথায় নিতে হবে। আমরা সেটা বুঝতে পারতেছি না, কারণ মানুষ সবচেয়ে বেশি তার জীবনের মায়া করে। তো আপনি এই শেখ হাসিনা যেটা করছিল, ওই দিন যদি 5ই আগস্ট শেখ হাসিনা না চলে যেত, হয়তো আরও 2000 লোক মারা যেত, তারপরও তাকে সরতে হইতো। কারণ মানুষ এমন একটা জায়গায় চলে গেছে, 2000 ডেড বডি বলে আমার ধারণা, বলছি, ডেড বডির উপর দিয়ে ওয়াল টপকে যাইত, এবং সেটা নিশ্চিত হয়েই এই পলিসি নিছে। সুতরাং আমি বলছি না কালকেই আন্দোলন হবে, কিন্তু আপনি হোয়াই উইল নট পে অ্যাটেনশন টু দ্য ডিমান্ড অফ দ্য পিপল। আপনার লোকসানটা কোথায়? আপনি জুলাই সনদ বাস্তবায়ন করলে আপনার লোকসান কোথায়? আপনার সমস্যাটা কোথায়? দেশের ক্ষতি হবে না, জনগণের ক্ষতি হবে না, বিদেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, আন্তর্জাতিক বাণিজ্য নষ্ট হবে না, অর্থনৈতিক ঘাটতি হবে না। সবই তো আমার ইন্টারনাল। এর সাথে এক্সটার্নাল সম্পর্ক কি? নাকি আপনি এইটাও বুঝতেছেন না কারা আপনাদেরকে পরিচালিত করে? আপনার কি কিংকর্তব্য বিমূঢ়? এত ইনডিসিশন কেন? এই সোজা জিনিসগুলো আপনি কেন বুঝবেন না? আপনি ছাত্রদের সেফটি চান, নিজের সেফটি চান, সংবিধানের মাথায় রাখতে চান, সব ঠিক আছে। এক সনদ বাস্তবায়ন করলে সব সলভ হয়ে যায়। আপনি করছেন না কেন? তাহলে কোথায় সমস্যাটা? কোথায়? প্রশ্ন রাখলাম জাতির কাছে।